তৈরি করলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোরে বানানোর আগে তোর জন্য মৃত্যু বানাইলাম, হায়াত দেওয়ার আগে মৃত্যু বানাইলাম। আরে বান্দা শুনিয়া নাও, কিন্তু ওই হায়াত পাইয়া নিজেকে ধরাকে সরা জ্ঞান মনে করিও না, তুমি নিজেকে পণ্ডিত ভাবিও না, কারণ আমি মালিক তোর জন্য মৃত্যু আগে বানাইয়া রাখছি, এরপরে তোরে পরীক্ষার হলে ছাড়লাম। আমার মায়ার নবী বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হইল শস্য ক্ষেত্র, আবাদ করার জায়গা। এর বান্দা দুনিয়ার ময়দানে 2 দিনের 5 দিনের 10 দিনের 50-60 বছরের যদি জিন্দেগি পাও, খবরদার খবরদার, আল্লাহু আকবার বলেন, খবরদার খবরদার, নিজের আমল নামায় গুনাহ লাগাইও না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা তুই শুনিয়া নাও, তুই নিজেকে ধরাকে সরা জ্ঞান মনে করিও না। বান্দা তোর কিন্তু মরণ বরণ করাই লাগবে। দুনিয়া আমি বানাইলাম পরীক্ষার হল। আজ করলে কুছ মুশাক্কাত इल्म की मैदानों में और न शर्मिंदा रहोगा रोज़े इम्तिहानों में, और न शर्मिंदा रहोगा रोज़े इम्तिहानों में। आज करना कुछ मुशक्कत इल्म की मैदानों में और न शर्मिंदा रहोगा रोज़े इम्तिहानों में। अल्लाहु अकबर। দামাই কান্দির বাবা শুনো, পারস্যের কবি বলেন যদি কিছু কিছু করে তুমি অর্জন করো, পরীক্ষার হলে তুমি লাঞ্ছিত হইবা না, ফেল মারবা না। আর যদি তুমি না আমল করো, পরীক্ষার হলে যাওয়ার আগে লেখাপড়া যদি না করো, তো বান্দা তুমি কি করবা, পরীক্ষার ফলাফল বাহির হবে যখন অপমান হইবা, অপদস্থ হইবা। খবরদার রে বান্দা, আমার আল্লাহ বুঝাই এই দুনিয়া তোরে আমি ফাঁদ বানায় দিলাম, গোপন ফাঁদ। কুল্লু মান আলাইহা ফান, বান্দা শুনো, গোপন ফাঁদখানা তুমি দেখো, এই দুনিয়া হলো গোপন ফাঁদ। বান্দা তুই গান বাজনা শুনিয়া মজা পাও, মনে করো এইটাই তো ভালো লাগে, ওই দিকে বান্দা তুই দৌড়ায়া যাও। এ বান্দা তুই গুনার কাজে দৌড়াও, কিন্তু আমার মালিক বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। সবাই মানে পাওয়ার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার মালিক বলে রে, এরে আমার বান্দা, তুই বান্দা যদি আমি মালিককে একবার ডাকো, আমি মালিক তোর ডাকে ৭০ বার সাড়া দেই, লাব্বাইক আবুদি। বান্দা তুই যদি আমার রাস্তায় এক কদম আগুয়ান হও, আমি মালিক তুই বান্দার দিকে ৭০ কদম আগায়া যায়। সুবহানাল্লাহ কি আয়না মুখের মধ্যে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে দামাই কান্দিবাসী শুনো, এরে আমার বাবা, একটা বার দিলের কান লাগায়া শুনিয়ে নাও বাজান রে। আমি প্রথমেই বলছি বাবা, দুনিয়া তো থাকার জায়গা না। তোর বাবা এক সময় দুনিয়ায় ছিল, আজ বাবা মাটির কবরে ঘুমায় গেল। কথা বলেন, কথা ঠিক কিনা? শীতের রজনী আইছে রে, লেপ কম্বল গায়ে না দিলে ঘুম ধরে না। ওই মাটির কবরে, ঠান্ডা মাটি, ওই কবরে কোনো বিছানা নেই, ওই কবরে কোনো লেপ নাই, কম্বল নাই, বালিশ নাই, কোনো সাথী নাই, বাতি নাই। ওই কবরে তুই কেমনে থাকবি রে বান্দা? সাথী নাই রে, বাতি নাই ওই কবরে। সাথী নাই রে,
বাতি নাই রে বান্দা ওই কবরে, একা একা থাকতে হবে অন্ধকার কবরে। ভাইও বলো মারহাবা, জোরে জোরে আর জোরে কোন মারহাবা। ভাইও বলো বন্ধু বলো কেউ হাই যাবে না, ভাইও বলো বন্ধু বলো কেউ যাবে না, আইসি একা যাব একা দিব রওয়ানা। আল্লাহু আকবার। আইসি একা যাইব একা দিব রওয়ানা, ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার বলেন না, একটু দিল থেকে অন্তর ভরিয়া মুখটা মিষ্টি বানাইয়া কন্যা আল্লাহু আকবার। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, কেমনে থাকবা চিন্তা কইরা বান্দা দেখো না, কেমনে থাকবা চিন্তা কইরা আম্মা দেখো না। সাদের বাড়ি সাদের ঘর বানায়া, সাদের বাড়ি সাদের ঘর বান্দা বানায়া, একা একা দিতে হবে তোমার রওয়ানা। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি কান ঠিক কিনা? বান্দারে আমার বাবাজিরা সোনার আম্মা জানেরা, দুনিয়া কিন্তু ধোঁকাবাজ, দুনিয়ায় কেউ থাকতে পারবে না। জামাই কান্দি বেশি আমি জানি, বাজারের মধ্যে অনেক লোক সাইজ চলে আসো, অনেক লোকজন অহেতু ঘোরাঘুরি করো। বান্দা তুই কি চিন্তা করে দেখছো তোর নিজের জীবনে কতটুকু আমল জমাইবি? একটাবার গভীর রাতে চিন্তা করিয়া দেখো আমি আমার জীবনে কতটুকু হায়াত পাইলাম আর কতটুকু নেক আমল জমাইলাম। বাবারে তোমার নিজের আদালতে, বিবেকের আদালতে তুমি প্রশ্ন করো। বান্দা তুই জানো না মানুষ কিন্তু একদিন চলে যায়, কে কখন যায় কোনো সিরিয়াল নাই। বলতেছিলাম আমি ছোট সন্তানরে রাখিয়া মা মাটির কবরে যাই কি যাই না বলেন? এই যে আমি এই রুমের মধ্যে যখন ছিলাম, কোন জানো এক মুরব্বী মানুষ একটা ছোট্ট মাসুম বাচ্চারে দেখায়া কয়, হুজুর এই সন্তানের মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, ওর মা বেঁচে নেই। সন্তানের চেহারার দিকে তাকাইয়া কলিজায় বড় আঘাত। আমি চিন্তা করলাম ওর যখন রাত্র গভীর হয়, মায়ের কথা যখন মনে হয়, মায়ের কথা যখন মনে হয়, ও যখন মা কয়া ডাক দেয়, ওর কলিজায় না জানি কত আশা নিয়ে ডাক দেয়। ছোট্ট মাসুম বাচ্চা ও যখন মারে ডাক দেয়, কলিজায় কত আশা নিয়ে ডাক
আমার ডাকে সারা দিবে, কিন্তু বারে বারে মা কয়া ডাক দেয়, মা নাই, মা মাটির কবরে ঘুমায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা রে বাবা? রে বাবা শোনো, আমি দেখতেছি অনেকের চোখ দিয়ে ফোটায় ফোটায় টপকায় পানি পড়ে। বাবা একটু কবরের ভয়ে কাঁদো কাঁদো, একটু কান্না করো না রে বাবা। কোন জমিনের পানি কখন কবুল হয় কেউ বলতে পারে না। বাবারে শোনো, আল্লাহ তাআলা মানুষের আমল যদি কবুল নাও করে, চোখের পানি কোনোদিন বৃথা দেয় না। বাবারে আসুন, আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে বান্দা, তুই যেখানেই যাই করো না কেন, মরণ বরণ তোমার করতে হবে। মরণ থেকে যা তুই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? আরে আল্লাহর বান্দারা, তাইলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটু জবাব দেন দিল থেকে। বাবা আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো, অল্প হায়াত দিয়ে পাঠাইছে বাবা রে, কিন্তু যেদিন চলিয়াই যাব ওই দিনকে কেউ জানেন? আপনারা কোন দিন কার মরণ হবে কেউ জানেন? মসজিদের পালকি ডেকে ডেকে বলেন, আমি মসজিদের এরিয়াভুক্ত মহল্লার মুসল্লি, তুই আমার মসজিদে আসো না, তুই আমার মসজিদের নামাজে আসলি না। ফজর চলে গেল তাও আইলি না, জহর গেল তাও আইলি না, আসর গেল তাও আইলি না, মাগরিব এশা চলে গেল আইলি না, মরণের জন্মের ঘুমাইলি। কিন্তু আমি মসজিদের পালকি বলে দিলাম রে, তুই আমার কাছে আসো না, মসজিদে আসো না, কিন্তু আমি মসজিদের পালকি। এমন একদিন আসবে তোর পারমিশন ছাড়াই তোর বাড়ি গিয়া রেডি হয়ে যাব। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক দিলে? আব্বা জানেরা শুনো, এই জন্য বলি রে বাবা, ওই মরণের কথা, ওই মরণের দিন আসার আগেই আমার জীবনটারে ইসলাহ করা দরকার, আমার জীবনটারে পরিপূর্ণ আত্মশুদ্ধি করা দরকার। বাবা কই গিয়া জীবনটা পরিবর্তন করবি? গাজারুর সঙ্গে থাকলে মানুষ গাজারু হয়, গরুর থাকে থাকলে মানুষ রাখাল হয়, রিক্সা চালাইতে চালাইতে মানুষ চালক হয়, ড্রাইভারগিরি করতে করতে ড্রাইভার নাম হয়ে যায়। এই যে ক্যামেরাম্যান ক্যামেরাগিরি করে করে নাম বানাইলো তার ক্যামেরাম্যান। এরে বাবা শোনো, যে কৃষক হাল চাষ করতে করতে কৃষক হয়। বাবা তুই কোথায় যাইবি রে? জীবনটা কার কাছে গিয়া পরিবর্তন করবে? এই যে কোরআনুল কারীম দেখছনি, যদি এই কোরআনুল কারীমের সাথে তুমি জীবনটা সিটিং ফিটিং করতে পারো, কোরআনের সঙ্গে থাকলে কোরআন ওয়ালা হওয়া যায়। সুবহানাল্লাহ করে নারে তাকবীর। বাজান কোরআন কিন্তু কষ্টি পাথর, কষ্টি পাথরের রূপ আমরা শুনছি, বর্ণনা শুনেছি। কষ্টি পাথর যদি লোহার সঙ্গেও ঘর্ষণ লাগে, ওই লোহা নাকি সোনা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে কোরআনের উপরে বাবা কোনো কষ্টি পাথর নাই, কোরআনের সঙ্গে একটা কাপড় লাগানো হয়, ওই কাপড়টা আহারে অন্য অন্য জায়গায় গিয়া দেখবেন কাপড়ের সঙ্গে পা লাগে, পায়ে লাগে, এবং ওই কাপড় দিয়া ভেজা পা মোছে। কথা বলেন? কিন্তু ওই কাপড়ের কোনো দাম নাই। কিন্তু ওই থানের থেকেই কিছু কাপড় নিয়ে কোরআনের সঙ্গে লাগাইলো। বাবারে, এই কোরআনুল কারীমের সঙ্গে লাগানোর কারণে একটু যদি চুমা যদি একটু পা লাগে কিংবা একটু বেয়াদবিমূলক কোনো কিছু হয়ে যায়, তাড়াতাড়ি দরিয়া সুন্দর করে চুমা লাগায়া দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই যে কাঠ দিয়া চেয়ার বানাইছে রে, এরা দামাই কান্দের বাবাজিরা শুনো,
চেয়ার বানাইছে, চেয়ারের উপরে উঠে বসে কত কিছু করে, পা লাগায়, জীবনে মনের ভুলেও কেউ চুমা দেয় না। কিন্তু সামান্য একটা কাঠের টুকরা দিয়া যেই রেহাল বানানো হয়, এই কোরআনের সঙ্গে টাচ লাগার কারণে ওই রেহালে পা লাগলে বাবারে তাড়াতাড়ি দেরি করে না, তাড়াতাড়ি ঠোঁটের মধ্যে নিয়ে চুমা দিয়ে দেয়। চিৎকার মেরে কথা বলেন, কথা ঠিক কিনা? বাবার জীবনটা তোমার পরিবর্তন করবা, কেমনে করবা? এই যে কোরআন দেখো, কোরআন খানা সিনায় লাগাও। বাজান তুই কোরআন পড়তে পারো না? মুরব্বীরা প্রশ্ন করতে পারেন, হুজুরের বেটা আমরা কোরআন পড়তে পারি না। কোরআন এমন জিনিস, আমি হাদিস শরীফ বলেছি, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সোনার নবী, মদিনার নবী, আমার দরদ নবী ডাকতে বলে, উম্মতের বেটা বেটিরা শুনিয়ে নাও, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন যারা শিখায় তারাই হইল দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? নারায়ে তাকবীর। বাবা তুই শোনো রে, এই জন্য আমি বুঝাইতে চাই রে বাবা, এই যে কোরআনুল কারীম কত সুন্দর, যারা পড়তে পারো না আমি তোমাদেরকে বলিয়া যাই, আব্বা জান, মা বোনেরা, কোরআনুল কারীম পড়তে পারো না, ওযু বানাইয়া এই যে শাহাদত আঙ্গুল দিয়া এই যে এই আরবি লাইনের নিচ দিয়া হাত ঘুরাইবা, চোখ দিয়া দেখবা রে, একটা জিনিস তোমার বন্ধ থাকবে, জবান। কারণ তুমি পড়তে জানো না, তুমি এই যে নিচের লাইন দিয়া হাত ঘুরাইলা, হাত ঘুরানোর লাড়ানোর সওয়াব আমল নামায় আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলো। এই যে দুইটা চক্ষু দিয়া তুমি দেখলা, এই দুইটা চক্ষু দিয়া দেখার কারণে বাবা চোখের সওয়াব আমল নামায় হবে। কোরআন এমন জিনিস, এত বড় বরকতওয়ালা জিনিস, একটু দেখে রে দান লা ইলাহা। আগান দুইটা পাও ধরছি আব্বা, কেউ যেন বসে থাকেন না, ইয়াকিন চলু, ধাক্কা দেন সামনে, লা ইলাহা। আসেন এতগুলা মানুষ একটু জোরে বলেন, লা ইলাহা। আসেন 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 আব্বা, আসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে বাজান? খারাপ লাগে? বয়ান বন্ধ করে দেব? আমি আবারও বলতেছি, বাপ আমাদের যিনি আজকের প্রধান মেহমান, পীরে কামেল শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ শফিউল্লাহ মক্কি মুদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ পাক আমাদের হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। উনি কিন্তু 10:30টার উপরে মাহফিল চালাবেন না, উনি আসবেন, জিকির আজগার হবে। উনি তো বাজান, উনি অনেক তরবিয়তের মানুষ, আমাদের বড় মাথার মুকুট তিনি। উনি কিন্তু আমাদের সামনে আমার মতো লেলায়া বক্তব্য দিবে না। ওনার কথা, এক একটা কথার ওজন হবে হাজার হাজার মন ওজন। সুবহানাল্লাহ বলেন। বড় বড় আলেমদের অমীয় বাণী আমাদেরকে শোনা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমি বলতেছিলাম বাজান, এই যে জীবনটা যে সেটিং ফিটিং করবেন, জীবনটা পরিবর্তন করবেন, বললাম না, বলে গাড়ি চালাইতে চালাইতে চালক, কৃষি কাজ করতে করতে কৃষি, নৌকা চালাইতে চালাইতে মাঝি। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি এই কোরআনের সঙ্গে থাকেন তো আপনি কোরআন জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ মেয়ে পিছনের লোকজন রাগ করছেন আপনারা? এই কারা কারা রাগ করছেন জোরে হাত তোলেন তো দেখি। রাগ করছেন আপনারা? এদিক তো তালে তো ঠিক আছেন আপনারা, জাতে মাতাল তালে ঠিক, জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা তাকবীর দিবেন আশেপাশে শয়তান পালা যাবে, আর যাদের শয়তান ধরছিল তারা জানি শয়তান পালায় গেছে, বিদে এখানে তারা এসে বসে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কে বলে কোরআনের পাগল নাই? কোরআনের পাগল কোরআনের মজমাই ঠিক হয়ে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবারে বলতেছিলাম এই কোরআন কত বড় দামি কিতাব। এই কোরআনুল কারীমের মাহিত্য মর্যাদা কত তুমি জানো? এরে দামাই কান্দির বাবা মেরা যুবকের দল, এই
কোরআনুল কারীমের কত বড় পাওয়ার। যদি কোনো ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করে, আমার সঙ্গে বলেন তো বাজান, আলিফ, জোরে কোন, আলিফ, বা, তা, সা, কয়টা হরফ পড়লাম? জোরে বলেন। আমি মাওলানা দলিল দিয়া গেলাম, যদি কোনো বাপের বেটা থাকো উল্টায়া দাও। 4 বার যে বললা, এই 4 বার বলার কারণে, 4টা হরফের নাম নেওয়ার কারণে অটোমেটিকলি তোমার আমল নামা অ্যাকাউন্টে 40টা সওয়াব জমা হয়ে গেল। আমার দা মুসলমান হাতু, মর্দা মুসলমান, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন না আল্লাহু আকবার। আরে বাবা শুনো, দিলের কান লাগায় শোনো রে বাবা। এই যে কোরআনুল কারীম জানেননি, আহারে আমরা কোরআন ধরিও না, পড়িও না, বুঝিও না। কোরআন কত বড় দামি কিতাব। একজন মুমূর্ষু রোগী মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক পারতেছে, আমাদের গ্রাম্য ভাষায় বলে, ঠিক দিতেছে, ঠিক দিতেছে, বলেন এরকম হয় না? যারা মুমূর্ষু রোগীর কাছে আসছিলেন, যারা থাকেন তারা জানেন কত কষ্ট হয়। আমার মায়ার নবী বলে, ওই মুমূর্ষু রোগীর সামনে গিয়া বাবা যদি তুমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো, মায়ার নবী যে পাক জবানের বাণী সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মুমূর্ষু ব্যক্তির মরণ যন্ত্রণা অনায়াসে কমে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা দিলের কান লাগায়া শোনো, এই জন্য বলি রে, কে কোথায় মারা যাব, কখন মারা যাব আমরা কি কেউ জানি? আব্বা সোনার বন্ধুরা আমার, আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। আরে কত মানুষ অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। একই কম্বলের নিচে স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী নাই। একই কম্বলের নিচে স্বামী স্ত্রী ঘুমায়, বিবি নাই। বলে শরীরটা বরফ হয়ে গেছে, শক্ত লাশ হয়ে গেছে। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, খানা খাইতে খাইতে লোকমা আটকিয়া মারা যায়, আছে না নাই? বলে এই যে আমাদের গ্রাম্য ভাষায় ঘুষি বলে, ঘুষি, ঘুষি দিলেও মানুষ মারা যায়। ট্রেন অ্যাক্সিডেন্ট করিয়াও মানুষ মারা যায়। বাজানে ওয়ালেকে বলে যদি ওই রেল লাইনে না যাইতো তাইলে মরতো না। কথা বলেন, বলে কি না? কিন্তু বাবা তুই জানো না, আল্লাহ এই 4 ইঞ্চির কপালে তকদির নামক জায়গায় যেইটা লেখা আছে ওইটাই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। মারহাবা জোরে বলেন। কি মিয়া আপনারা রাগ করছেন মনে হয় দেখতেছি। আমি প্রবাসরত নিয়ে কথা বলতে পারি না, এই জবান দিচ্ছেন কে? তাও ধীরে কয়, বুঝি না কা, বুঝি না, এইটাই তো বুঝি না। জবান দিচ্ছেন কে? আল্লাহর নামে স্লোগান দিলে কি সমস্যা হবে? আর কি ওই ফ্যাসিস্টের আমল আছে? আর কি লেজ গোটায় বসে থাকা যাবে? মুহাম্মাদের জীবন নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতে চায়, মুহাম্মাদের আসল সৈনিক আর ঘরে বসে থাকবে না। এবার ময়দানে ঝংকার দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া বাতিলকে নাচতে নাবুদ করেই দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবা শোনো রে, বলতেছিলাম, এটা গজল বলতেছিলাম তাই না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। জরে মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আম্মা মরণের কতদিন বাকি। আর হাতে হইল হায়াত হাইরে, মৌত হইল পায়ে। বলেন পায়ে হাইটেই তো মানুষ মরে। কথা বলেন। ওরে হাতে হইল হায়াত হাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সে
গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বল মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি এবার জোরে কোন মারহাবা আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদুদে বান্দা নিব চোখে দিয়া দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা জোরে আর মাওলানা আব্দুল গনি কয় মনেতে ভাবিয়া মাওলানা আব্দুল গনি কয় মনেতে ভাবিয়া অন্ধকারে রাখবা আল্লাহ কোন অবস্থায় দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মারহাবা করে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন হাদিস যেখানে যারা কথা কয় না এরা মনে হয় আবু জাহেল হাতে থাকবে নাকি কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে এই তলাবা আজিজ যেখানে এই শয়তান আছে যেখানে এই আবু জাহেল মার্কা লোক আছে যেখানে নারায়ে তাকবীর বাজন বলো তো দেখি কোরআনের পক্ষে আমরা আছি না নাই কারা কারা আছেন দুটো হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি হাতগুলারে কবুল করে নাও হাত উঠা কবুল করে নাও আল্লাহ যারা হাত উঠাইছে দিল মন পরিষ্কার করিয়া দাও আল্লাহ কোরআনের জন্য বলে হাত উঠাইছে আজকে দেখবো তাদের কোরআনের জন্য কতটুকু মায়ার দয়া হাতটা নামায়া দেন এবার আসে কে হুজুর তো এবার যে কাছে ভালাইছে রে কাম হারছে মিয়া কাউসারি এলাকার মানুষ আমরা একেবারে কি করা লাগে বোঝেন না বলেন তো এটার নাম কি জোরে বলেন এটার নাম কি এই কোরআন শরীফের মধ্যে কয়টা পারা আছে জোরে কম কয়টা পারা আছে আবার কিছু কিছু বন্ড মুনাফিক পায় কোরআন বলে 60 পারা নাউজুবিল্লাহ ও কি জোরে কম বন্ড জোরে কি জোরে কম এই বন্ড বেদাতীদের কথা কিন্তু শোনা যাবে এরা তো আল্লাহর নিয়েও বাজে মন্তব্য করে কথা বলেন যাই হোক কোরআন যদি 30 পারা হয় বাজান এইখানে মানুষ কতগুলো আছে 30-এর 3 ডবল হবে কথা বলেন আমি আপনাদের কাছে বলতে চাই রে বাবা দিলে হাত দিয়ে আপনাদের দুইটা পাও জড়ায় ধরে কই বাজানকে উঠাউঠি করবেন না দেখেন আমার কথার মধ্যে কোনো লজিক পাওয়া যায় কিনা বাবা কোরআনুল কারীমকে যদি কেউ মুহাব্বত করে যদি কেউ ভালোবাসে বসেন মাহফিলের আদব রক্ষা করা লাগবে কথা বলেন জোরে কোন কথা বলেন ঠিক কিনা আসেন বাবা তাহলে এই কোরআনুল কারীমের আদব রক্ষা করিয়া কোরআনুল কারীমকে যদি কেউ ভালোবাসো বলে কোরআনুল কারীমকে ভালোবাসলে কোরআন বলে আমি কোরআন
আমার যে সুন্দর করে পড়লো, প্রতিদিন তেলাওয়াত করে। আমি কোরআনকে রাত্র জাগিয়া জাগিয়া যেই বান্দা তেলাওয়াত করবে, আমি কোরআনকে ভালোবাসিয়া আমি কোরআনকে যারা সহযোগিতা করবে, আমি কবর থেকে জান্নাত পর্যন্ত আমি কোরআন তার সমস্ত ভাড়া পূর্ণ নিয়ে নিব। বাড়ির যাকন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাজান আমরা সবাই তো কোরআনকে ভালোবাসি। বাজান তোমাদের দুইটা পায়ে হাত দিয়া বলি রে, আর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এই তো কয়েকদিন আগে একজন ফোন দিয়ে কয়, হুজুর গো আমার বেটা 30 পারা কোরআনের হাফেজ হইছে, কিন্তু কথা হইল তার বাবা বেশ কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু ছেলেটার বাবার মনের আশা, ওই ছেলের বাবা শুধু বলতো আমার বেটা কবে পাগড়ি নিবে। আমি দেখছি রে ওই হাফেজদেরকে পাগড়ি দেওয়ার পরে হাফেজের বাবাকে সম্মানিত টুপি পরায়। আমি বাবার মনে শখ, আমার বেটারে পাগড়ি দিবে, আমি বাবারে টুপি পরায়া দিবে। মারহাবা বলো। ওই বাবাটা দিনরাত পরিশ্রম করিয়া ব্যান চালাইয়া চালাইয়া অটো চালাইয়া সন্তানরে হাফেজ বানাইয়া, কিন্তু এখন দেখেন ঘটনা কেমন। ওই বাবা দুনিয়ায় নাই রে। কিছুদিন আগে পূর্ব দেলুয়া ব্রিজের উপরে সিএনজি আর ট্রাক লরির সঙ্গে যখন অ্যাক্সিডেন্ট করলো, একটা ডুবডাঙ্গার মারা গেল, আর একটা এইদিকে তারাশের একটা সিএনজি ড্রাইভার মারা গেল। জানেন আপনারা ওই লোকটার ছেলে আজকে হাফেজ, আর কয়েকদিন পরে ওই সেই মাদ্রাসায় লেখাপড়া করে, ওই মাদ্রাসায় তাকে পাগড়ি দিবে। ওর মা আর বোন ফোন দিয়ে কয়, হুজুর গো আমাদের কেউ নাই, আমাদের ওর বাবার বড় শখ ছিল টুপি নিবে, আমরা সবাই মাইয়া, আমার একটা ভাই তারে তো পাগড়ি দিবে। অনুরোধ করিয়ে কইরে হুজুর না করিও না, ওই দিন একটু আমাদের মাদ্রাসায় যাবেন, আমার ভাই পাগড়ি দিবে, একা একা তার তো কেউ নাই। যখন বলবে অমুকের বাবা আছে নাকি, তখন আমার ভাই কি করবে, আমরা মাইয়া যাইতে পারবো না। ওর সিনার মধ্যে কিন্তু 30 পারা কোরআন বাবার শখ ছিল, কিন্তু ওই বাবা নাই রে। ওই বাবা কার জানি মাটির কবরে, কার মা জানি মাটির কবরে। কত প্রবাসী ভাইরা ফোন দিয়া কয়, হুজুর মা বাবার কথা শুনলে কলিজায় আগুন লাগে। তাজা দরপর আমার রাইখে আসলাম, কিছুদিন যাওয়ার পরে ভিডিও ফোন দিয়ে মায়ের লাশ দেখায়া দেয়, আছে না নাই বাবা নেই। জন্য বলি কাদের মা নাই বাবা একটু হাত তোলেন, আমি এতিমদের চেহারা দেখবো। লিল্লাহি তাকবীর, হাত তোলেন, হাত তোলেন। মা বাবা কার কারণে একটু হাত তোলেন, আহারে হাত নামায়া দেন। আল্লাহ যারা হাত তুলছে ওরা দান দিলেও তুমি মা বাবার কবর মাফ করো, না দিলেও মা বাবার কবর মাফ করো। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে সুখে রাখিও আল্লাহ জান্নাতের আবহাওয়াতে, আমিন বলেন। এই 30 পারা কোরআন, এই কোরআন দ্বারা এই মাদ্রাসায় সিনাই ধারণ করে তাদের কত দাম। আল্লাহ বলেন ফেরেশতা আমার ছোট্ট মাসুম বান্দা কোরআনের পাখি যায়, তাড়াতাড়ি নূরের পরবিছা পরবিছা, আল্লাহু আকবার, পরবিছা পরবিছা, সুবহানাল্লাহ কি বলা যায় না। এই 30 পারা কোরআনের জন্য আমি 30 জন দাদু ভাই চাই, সোনার ভাই, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বললাম 30 জন ব্যক্তি আমি চাই 30 পারা কোরআন। তোমরা কোরআনকে সহযোগিতা করার জন্য আমি বলি বাবা আমি বেশি ধরবো না রে, 2000 5000 ধরবো না, 1000ও ধরবো না। তুমি আমাদেরকে এরকম বাবা খবরদার একজন আলেম মানুষকে তোমরা বেইজ্জতি করবা না। বাবারে তোদের পাও হাত দিয়ে ধরছি রে, 30 জন মানুষ একটু হিম্মত করে বলবা, আমি দোয়া করে দিব আল্লাহ তোমাদের জীবনের মধ্যে বরকত দান করবে, কামাইয়ের মধ্যে বরকত দান করবে। কত মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে, সে কি ভিক্ষা করে খায়? দেখছেন এরকম নমুনা দেখেন নাই? আল্লাহ তার মাল সামানা আরো বাড়ায়া দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 30 জন মানুষ চাই, এর পিছনের বাইরে কেউ উঠিস না ভাই, তোদেরকে আমি নিয়ে প্রাণ ভরে দোয়া করে দেব। আমাদের শাইখ ও মুর্শিদ আসার